আল্লাহু আকবার। এই মনের মধ্যে অনেক প্রশ্ন যে পৃথিবীতে কত আলেম, কত বক্তা, কত কথা, তো এর মধ্যে সমস্যাগুলো কি, এটা কিন্তু যদি আমরা কোরআন থেকে দেখি তাহলে একমাত্র কোরআনের কাছে গেলেই মনের একটা শান্তি পাওয়া যায়, এছাড়া অন্য কোনো দিকে গেলে কোনো শান্তি পাওয়া যায় না। তো যাই হোক, আমরা আগেই কথা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইন সাআলতাম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাক্কারাস শামসা ওয়াল কামারা লায়াকুলুন্নাল্লাহ। সূরা আনকাবুতের 61 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইন সাআলতাম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আপনি যদি ওই মুশরিকদেরকে প্রশ্ন করেন যে আকাশ পৃথিবী কে সৃষ্টি করেছে, ওয়া সাক্কারাস শামসা ওয়াল কামারা, এবং চন্দ্র এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করে, লায়াকুলুন্নাল্লাহ, তাহলে ওরা অবশ্যই বলবে যেটা আল্লাহ করে। তাহলে আল্লাহর প্রতি তো তারা সাক্ষী দিচ্ছে। এবং এরপরে 63 নম্বর আয়াতেও ওয়ালাইন সাআলতাম মান নাযালা মিনাস সামাই মা, আপনি জিজ্ঞাসা করেন আকাশ থেকে পানি কে বর্ষণ করে, তো সেখানে ওরা বলবে লায়াকুলুন্নাল্লাহ। কোরআনে এইভাবে আল্লাহ উল্লেখ করেছেন, সেখানেও তারা এই উত্তর দিচ্ছে যেগুলো আল্লাহই করে। তাহলে আল্লাহকে তো তারা মানছে, তাহলে আল্লাহকে মানলে তারা তাদের এই বিষয়টাকে আল্লাহ গ্রহণ কেন করলেন না? তারা মুশরিকি থেকে গেল এবং আল্লাহ তাদের এই বিষয়গুলো উল্লেখ করলেন যে ওরা আল্লাহর কথা বলে যে হ্যাঁ আল্লাহ, কিন্তু তারপরও আল্লাহর হুকুম তারা মানে না, শুধু ওই আল্লাহ করে এইটাই বলে, কিন্তু যে আল্লাহ যেটা বলেছেন দিন, যেটা অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে দিনের প্রতীক, যে আত্মসমর্পণ, এই আল্লাহর কাছে তারা আত্মসমর্পণ করছে না। তো এইভাবে আল্লাহর অস্তিত্বের স্বীকারোক্তি দেওয়া, এটা পৃথিবীতে কোনো কাজে আসে নাই এবং মরার পরে তো কোনো কিছুই কাজে আসবে না। কিন্তু এই কথাগুলি যে আমরা ভালো করে নিজেরাও বুঝি না, মানুষকে বুঝাতেও পারি না, এইটা হলো আমাদের কষ্ট। তো এখানে আপনি দেখেন পরিষ্কার আয়াত, ওয়ালাইন সাআলতাম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাক্কারাস শামসা ওয়াল কামারা লায়াকুলুন্নাল্লাহ। আপনি তাদেরকে যদি প্রশ্ন করেন আকাশ পৃথিবীকে সৃষ্টি করেছে, চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রণ করে, তো অবশ্যই বলবে এটা আল্লাহ করে। ওয়ালাইন সাআলতাম মান নাযালা মিনাস সামাই মা, আপনি জিজ্ঞাসা করেন আকাশ থেকে পানিকে বর্ষণ করে, তো সেখানেও বলবে লায়াকুলুন্নাল্লাহ, আল্লাহ, অবশ্যই বলবে আল্লাহ। কিন্তু এই বলার জন্য তো তাদের কোনো উপকার হলো না, তারা তো মোমেন হিসেবে স্বীকৃতি লাভ করতে পারলো না। তাহলে এইখানে যদি আল্লাহ কথা বলে তারা স্বীকার উক্তি দিল এবং এটা ঘোষণা করলো, কোনো উপকার হলো না, তাহলে মরার পরে মন কান্নাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, আর বলবে রব্বি আল্লাহ, এইটাই কি মানে উপকার হবে? মরার পরে তো এমনিই কোনো বিষয়ে কোনো আমল গৃহীত হবে না, কিন্তু তারপরেও এই কেউ যদি এই উত্তর দেয় যে রব্বি আল্লাহ বা আল্লাহ এগুলো সব করে, তো এতে তো কোনো উপকার হয় না। তো এই বিষয়গুলি আমাদের বুঝতে হবে। আমরা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, কিন্তু আমি আমার নিজের কথা বলছি যে এই সমাজে যে প্রচলিত ভুল বিশ্বাস, ভুল ধারণাগুলি, এগুলো নিয়েই আমরা বড় হয়েছি এবং এগুলো বাল্যকাল থেকে এই ভুল ধারণা আমাদের মধ্যে লালিত পালিত আসছে, যার জন্য আমরাও এই ভুলের মধ্যে ছিলাম। কিন্তু কোরআন গবেষণা করলে নিজের অতীতের অনেক ভুল আমাদের কাছেও ধরা পড়ে। তো এইটা যদি আমার ব্যাপারে হয়, তাহলে অন্য মানুষের ব্যাপারে তো এটা অবশ্যই হবে, সবার ব্যাপারে এটা হবে। কাজে এই বিষয়গুলির থেকে পরিত্রাণ পাওয়া এবং সত্যকে উপলব্ধি করা, এটা খুবই একটা কঠিন কাজ, খুবই একটা মানে অস্বাভাবিক এটা ব্যাপার বলে মনে হচ্ছে। তো এই জন্য এই সব সমস্যার সমাধান যদি আমরা কোরআনের দিকে যদি আমরা অগ্রসর হই, তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলি আমাদের থাকবে না, এই সমস্যাগুলির সমাধান আমরা লাভ করব। তো আমরা আমাদের আলোচনার মানে আজকের যে আলোচনার টোটাল সামারিটা হলো যে মৃত্যুর পরে আমরা পর্দার জগতে থাকব, সেখান থেকে হাসর ময়দানে উঠব। ওঠার পরে আমাদের প্রশ্ন উত্তরগুলি কোন বিষয়ের উপরে হবে? দেখেন, এটা একটা বিরাট ব্যাপার, এটা ছোটোখাটো বিষয় না, এটা একটা মানে একটা এলাকার বা একটা ডিস্ট্রিক্টের বা একটা বিভাগের কোর্ট কাছারি না, যে ওইখানে কয়েকজন আসামি। এখানে হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ উপস্থিত হবে
এবং সমস্ত মানুষের হিসাব কিতাব এবং বিচার ব্যবস্থা এটা আল্লাহ তাআলা ওখানে সঠিকভাবে গ্রহণ করবেন। এর জন্য কতগুলি নীতিমালা থাকবে, যে এই নীতিমালার মাধ্যমেই এই কাজগুলি সম্পন্ন হবে, এটা এলোমেলোভাবে হবে না। তো এখন সেই নীতিমালাটা কি, সেটা আমরা অনুসন্ধান করলে পাচ্ছি যে দুইটা নীতিমালার উপরে প্রশ্ন উত্তর হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। একটা হলো আসমানি কেতাব কোরআনে যা আছে বা অন্যান্য উম্মতের বেলায় তাদের আসমানি কেতাবে যা আছে সেটার উপরে জিজ্ঞাসাবাদ করা হবে। আর একটা হলো তাদের যে আমলনামাটা সংরক্ষণ করা হয়েছে ওটার মধ্যে যা আছে, এই দুইটা বিষয়ের উপরে প্রশ্ন উত্তর করা হবে। এর বাইরে কোনো প্রশ্ন উত্তর হবে না, এটা আপনাকে ইয়াকিন করতে হবে এবং নিশ্চিতভাবে এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে হাশরের ময়দানে সুয়াল জবাব হবে এবং সমস্ত সুয়াল জবাব প্রশ্নোত্তরগুলি দুইটা পয়েন্টের উপর হবে, যে জাতির প্রশ্ন উত্তর সেই জাতির আসমানি কেতাবে কী আছে এবং ওই যে মানুষটাকে জিজ্ঞাসাবাদ করা হবে তার আমলনামায় কী আছে। এই দুইটা বিষয়ের বাইরে কোনো প্রশ্ন করা হবে না, এটা আপনি ইয়াকিন করেন এবং এটা ইয়াকিন করতে বাধ্য। এটা ইয়াকিন না করলেই আপনি বিপদ। তার কারণ হাশরের ময়দানে আমরা পৃথিবীতে যে কত গ্রন্থ আছে সেগুলি যদি আপনি স্তূপ করেন তার মনে হয় আকাশ পর্যন্ত পেয়ে যাবে, এত বই পুস্তক আছে। তো এখন সবগুলি ভালো, সবগুলির মধ্যে ভালো মন্দ আছে। ক্লাসিক বুক যেগুলো বলা হয়, ক্লাসিক বুক যেগুলোর মধ্যে নৈতিকতা সম্পর্কে কথাবার্তা বলা আছে, এরকম বহু গ্রন্থ আছে, যেমন এই বেদান্ত, এরকম আরও বহুত ভালো ভালো কথার বহু বই পৃথিবীতে আছে। কিন্তু আল্লাহ তাআলা যে একজন মানুষের সংক্ষিপ্ত জীবনে যেটা আল্লাহ করতে বলেছেন তা হলো যুগের আসমানি কেতাবকে তুমি অনুসরণ করো। তুমি অত কিছু আয়ত্ত করতে পারবে না এবং করতে গেলে তোমার জীবনের এটা সময়তে তোমার কুলাবে না। তুমি যতটুকু সময়, একটা মানুষ যতটুকু সময় পায় তার মধ্যে এই একজন মানুষের জন্য আসমানি কেতাবটা আয়ত্ত করা, এটাই একজন মানুষের জীবনের জন্য যথেষ্ট। এর বাইরে একটা মানুষ কিছু আয়ত্ত করতে পারে না। কিন্তু আমরা আসমানি কেতাব আয়ত্ত না করে আমরা সব সময় আমরা বাইরের দিক চলাফেরা শুরু করি। মানে কোরআন মানে হলো কি, এটা যেন একটু পড়ে নিলেই হয়ে গেল হক আদায়। এই একটু কোরআন তেলাওয়াত কেরাত এইটা শুরু করে আমরা মসজিদ শুরু করে দিলাম, এরপর আমরা আমাদের কথার মধ্যে আমরা ঢুকে পড়লাম। ওই আল্লাহর কোরআন পড়ে উদ্বোধন করছি, এই উদ্বোধন পর্যন্ত মানে কোরআন মনে হচ্ছে যেন একটা মানে সমস্ত কিছুর একটা উদ্বোধনী ভাষণ কোরআন, যে কোরআন থেকে উদ্বোধন করেই তারপর আমরা আমাদের কথা যা ইচ্ছা তাই বলতে শুরু করব, এটাই কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু আসলে আল্লাহ বলছেন না, যে এটাকে পুরোপুরি কোরআনকে উপলব্ধি করতে হবে। তাহলে আমাদের কথার মূল বিষয়টা হচ্ছে যে আমলনামায় যা আছে, অর্থাৎ লিখিতভাবে লিখিত বিষয়ের উপরে প্রশ্ন করা হবে, অলিখিত মৌখিকভাবে কোনো বিষয়ের উপরে কোনো প্রশ্ন করা হবে না। তাহলে লিখিত দুইটা বস্তু, একটা হলো আসমানি কেতাব আর দুই নাম্বার হলো বান্দার আমলনামা। ওখানে কি আছে সেইটা জিজ্ঞাসা করা হবে। এবং এই জন্য দেখেন কোরআন এগুলি স্পষ্ট আয়াত, আপনি দেখেন সূরা জাসিয়ার মধ্যে আল্লাহ বলেন ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়া, আপনি সমস্ত উম্মতকে দেখতে পাবেন যে নতজানু অবস্থায় হাঁটুর উপরে ভর করে তারা অবস্থান করছে, ক্রাউচ ডাউন। কুল্লা উম্মাতিন তুদা ইলা কিতাবিহা, এবং সমস্ত উম্মতকে ডাকা হবে তার আমলনামার দিকে। দেখেন, তার আমলনামার দিকে ডাকা হবে, তারা ওভাবে লাইন দিয়া ওভাবে অবস্থান করবে, তখন তাদেরকে তাদের আমলনামার দিকে ডাকা হবে। অর্থাৎ তার যে আমলনামার দুনিয়াতে যে কর্মকাণ্ড সে করেছে এটা তার লিখিত কপি গলায় ঝুলন্ত আছে এবং আল্লাহর কাছে জিনিয়ার কপি আছে। তো এই কপির দিকে তাকে তুমি আসো, এই তোমার কাগজপত্র। কিন্তু মৌখিক কিছু জিজ্ঞাসা করা হবে না, ওখানে কি আছে সেটার উপরে জিজ্ঞাসা। কুল্লা উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, দেখেন কেতাব আমলনামা, প্রত্যেক দলকে তার আমলনামার দিকে ডাকা হবে এবং বলা হবে আলিয়ামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, আজকে তোমাদের কৃতকর্মের পুরস্কার তোমাদেরকে দেওয়া হবে। এখন জান্নাত পাইলে সেটাও পুরস্কার, আর দোজক পাইলেও সেটা মানে স্যাটারিক ভাষায় এটা পুরস্কার, আল্লাহ এভাবে উল্লেখ করেছেন। তো সম্মানিত সুধী, তো এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে সমস্ত মানুষগুলি ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সারিবদ্ধভাবে শৃঙ্খলাভাবে তারা সবাই উপস্থিত থাকবে
এবং তাদেরকে ডাকা হবে তাদের আমলনামার দিকে কিতাবে, এবং ওইটার উপরে তাদেরকে প্রশ্ন উত্তর করা হবে। মৌখিক কোনো প্রশ্ন উত্তর করা হবে না। অথচ মৌখিক প্রশ্ন উত্তরের ব্যাপারে আপনি হাজারো হাদিস পাবেন যেগুলো বলা আছে এইটা জিজ্ঞাসা করা হবে, ওইটা জিজ্ঞাসা করা হবে, বহু কিছু প্রশ্নের কথা হাদিসে আপনি পাবেন, হাজারো হাদিস পাবেন। কিন্তু কোরআন বলে না, কোরআন বলে যে তার আমলনামার দিক তাকে ডাকা হবে, যে এইটা তোমার আমলনামা, তুমি পৃথিবীতে এগুলো করেছো, পুঙ্খানুরূপে সব রেকর্ড করা আছে। আল্লাহ বলেন ইন্না কুন্না নাস্তানসিকু মা কুনতুম তা'মালুন, তোমরা পৃথিবীতে যা আমল করতেছিলে এগুলি আমি সব সঠিকভাবে আমি লিখিয়ে নিয়েছিলাম। সূরা এটা জাসিয়ার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা ঘোষণা করেছেন যে হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক। আল্লাহ বলেন এই আমার লিখিত দলিল ডকুমেন্ট, ইয়ানতিকু আলাইকুম বিল হক, এই যেই কিতাব সত্য সহকারে তোমাদের উপরে সাক্ষী দান করবে। ইন্না কুন্না নাস্তানসিকু মা কুনতুম তা'মালুন, পৃথিবীতে তোমরা যা করতেছিলে ওটাকে আমি সব লিপিবদ্ধ করে আমি সব লিখে দেবো, আমি রেকর্ড হিসেবে আমি সংরক্ষণ করে রেখেছি। তাহলে আপনি নিশ্চিত হলেন যে হাসরের ময়দানে প্রশ্ন করা হবে দুইটা বিষয়ের উপরে, এক হলো লিখিত আমলনামা আর 2 নম্বর হলো প্রত্যেক জাতির আসমানি কিতাব। তাহলে আপনি জিনিসটা ক্লিয়ার, তাহলে এখানে আপনার দ্বিমত করার কিছু নাই। এখানে মানুষকে বুঝতেও কষ্ট হবে না, বুঝাতেও কষ্ট হবে না। কিন্তু এইটা না বুঝে যদি আমরা হাদিসে ঢুকি তাহলে তো আমরা এই প্রশ্ন ওই প্রশ্ন, এই কত প্রশ্নের কথা হাদিসে আছে, আপনি পড়ে দেখেন যে আপনি শেষ করতে পারবেন না। কিন্তু এইগুলি কথা তো না বললেও চলে, আল্লাহ যা বলেন এইটা শুনলেই তো আপনার যথেষ্ট হয় যে আপনার প্রশ্ন করাবে 2টা বিষয়ের উপরে, যে আপনার আসমানি কিতাবে কি আছে আর আপনার আমলনামায় কি আছে। এই 2টা বিষয়ের উপরে প্রশ্ন করে আপনার আমার সকলের ফয়সালা দেওয়া হবে। এটা একটা চূড়ান্ত কথা এবং অথেন্টিক কথা এবং 100% সত্য কথা, যেটা কোরআনে আল্লাহ বলেছেন। কাজে এই জন্যই আমরা মানুষকে যদি সংক্ষিপ্ত আকারে একটা জিনিস বুঝাতে চেষ্টা করি বা বুঝাই, তাহলে মানুষ কিন্তু সংক্ষিপ্ত আকারে বুঝতে সক্ষম হয়। আর আল্লাহ সংক্ষিপ্ত আকারে এই মহকামাত আয়াতগুলি যেগুলো হুন্না উম্মুল কেতাব, আল্লাহ বলেছেন যে স্পষ্ট আয়াতগুলি, এগুলি হচ্ছে কেতাবের মূল, উম্মুল কেতাব। কাজে এই মহকামাত আয়াতগুলির মধ্যে এই কথাগুলি আল্লাহ স্পষ্ট বলেছেন যে তোমাদের প্রত্যেক দলকে তার আমলনামার দিকে ডাকা হবে, এবং ওই আমলনামায় কী আছে এটা জিজ্ঞাসাবাদ করে। তুমি শিরক করছো কিসের ভিত্তিতে বলো, তোমার আমলনামার উপরে তোমাকে প্রশ্ন করা হবে। তুমি জুলুম করেছো কী কারণে, তুমি মিথ্যা বলেছো কেন, খুন করেছো কেন, তুমি চুরি ডাকাতি জেনাই কেন করেছো, এগুলি তার সব আমলনামায় লেখা, এগুলির উপরে তার প্রশ্ন করা হবে। এছাড়া বাইরের কোনো প্রশ্ন তাকে করা হবে না। আর আসমানি কিতাবে তোমার কী বলা হয়েছিল, তুমি মানো নাই কেন, এটা বলা হয়েছে এটা তুমি করো নাই, এটা নিষেধ করেছে এটা তুমি করেছো। কাজে আসমানি কিতাব আর আমলনামা এই 2টা বিষয়ের ব্যাপারে মানুষের হিসাব এবং জিজ্ঞাসাবাদ হবে। এখানে আমরা এই বিষয়টা যদি মানুষকে আমরা বলি তাহলে আমাদের বলাটা 100% সত্য হবে এবং এর মধ্যে কোনো মতভেদ থাকবে না এবং এই বিষয়গুলি সব অথেন্টিক এবং নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা মানুষকে বলতে পারছি যে আপনারা 2টো বিষয়ের উপরে আপনাদের জিজ্ঞাসাবাদ হবে। এক হলো আপনি কি করেছেন, এটা লিখিতভাবে সংরক্ষিত আছে, আর আসমানি কিতাবে আছে তা কতখানি মেনেছেন কি মানেন নেই, এই 2টা বিষয়ের উপর মানুষের প্রশ্ন উত্তর করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। এবং 50,000 বছর দিনে এক এক জায়গায় এক একটা প্রশ্ন হবে, এক একটা অবস্থা এক এক রকম সৃষ্টি হবে এবং এক এক জায়গায় একটা দৃশ্য হবে। এই 50টা দৃশ্য হাসরের ময়দানে হবে, যে এই জন্য আল্লাহ দিনটাকে ঘোষণা করেছেন 50,000 বছরের সমান একটা দিন। কিন্তু এই ভয়ঙ্কর অবস্থাটা মোমেনরা এটার সম্মুখীন হবে না। মোমেনদেরকে হাউজে কাউসারে পানি পান করিয়ে তাদেরকে হাসরের ময়দানে রাখা হবে, কিন্তু তাদেরকে আল্লাহ রসুল সাহেব বা একটা সুব্যবস্থার মাধ্যমে তাদেরকে হাসরের ময়দানে রাখা হবে। এই যে 50,000 বছর, এটা তারা মোমেনরা কখনোই অনুভব করবে না। তারা মনে করবে যে আমরা সকালবেলা বা চাষতে রক্তে এই মাঠে আসছি, এখন জোহরি রক্ত হয়ে গেছে, ক্ষুধা অনুভব হচ্ছে, এই সময় শুনতে পাবে যে বিচার সমাপ্ত হয়ে গেছে এবং মোমেনদেরকে জান্নাতের জন্য তাদের জন্য বাহন সওয়ারি হাজির হয়ে গেছে, তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি আসে। আর ওদিকে জাহান্নামীদের জন্য দোজকগুলি বিচারের মাঠের কেনারায় ভিড়বে এবং প্রত্যেকটা দোজক তার আসামিদেরকে ডাকবে এবং ডেকে তাদেরকে আপন আপন ঠিকানায় নিয়ে যাবে। এরকম একটা ঘোষণা 50,000 বছরের সমাপ্তিতে এই ঘোষণাটা আসবে, এটা সত্য। তো এখন আমাদের কথা হচ্ছে যে
কোরআন থেকে আমরা বিষয়গুলি যদি আমরা বুঝি এবং বুঝাই তাহলে আমরাও নিরাপদ, যারা শোনে তারাও নিরাপদ। আর হাদিসের মধ্যে ঢুকলে আমরা হাদিসকে নিষেধ করব না, হাদিস থেকে আমাদেরও জ্ঞান আমরা অর্জন করি এবং এটা করতে হবে, কিন্তু সেগুলো দেখতে হবে যে কোনো ক্ষেত্রেই যেন কোনো হাদিস কোরআনের বিপরীত না যায়, কোরআনের উল্টা না হয়, এটাই আমাদের একটা মূল লক্ষ্য। তো এখানে এই যে মুনকার নেকিরের সুয়াল জবাব কথাটা, এটা নিয়ে আমাদের একটা বিশ্বাস, আমি অন্যকে কী বলবো, এটা আমারও তো বিশ্বাস ছিল যে এটা বোধহয় আছে, মুনকার নেকিরের সুয়াল জবাব বোধহয় আছে, কিন্তু কোরআনের অনুসন্ধান করে পাই না এবং মিলাতেও পারি না। দুইটা সমস্যা, এখনও যদি আমি এটা অন্য কোনো আয়াতের সাথে এটা মিলাতে পারতাম তাহলে আমি মেনে নিতাম, কিন্তু মিলাতেও পারছি না এবং পাচ্ছিও না। জিজ্ঞাসাবাদ হবে এ ব্যাপারে বহু আয়াত আছে, জিজ্ঞাসাবাদের ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই যেমন ইউসাবতুল্লাহ আম্বেল কৌল সাবেতুল হায়াতের দুনিয়া ফিল আখেরা, কলেমায়ে তৈবাতের মাধ্যমে মানুষ সব জায়গায় স্থির থাকতে পারবে, তার কোনো জায়গায় মানে কৌলে সাবেত এই উসিলায় আল্লাহ তাআলা তাকে সব জায়গায় মানে তাকে সুপ্রতিষ্ঠিত রাখবেন, সে অস্থির হবে না, সে ইতস্ততা বোধ করবে না, সব জায়গায় সে সকল প্রশ্নগুলি জবাব দিতে পারবে। কলেমায়ে তৈবা যাদের প্রতিষ্ঠিত ছিল, জরাবাল্লাহ মাসালান কালেমাতান তৈবাতান কা সাদারাতেন তৈবাতেন, এই কলেমায়ে তৈবার ব্যাখ্যায় বলা আছে এই কলেমায়ে তৈবা যাদের সুপ্রতিষ্ঠিত তারা কোথাও সমস্যার সম্মুখীন হবে না, এটা আল্লাহ কোরআনে বলেছেন। কিন্তু এই প্রশ্নগুলি যে কোরআনের বাইরে হবে এমন কোনো তথ্য পাওয়া যায় না। এবং এখানে আমরা যে বিষয়টা আমরা একটু মূল মনে রাখেন, বিষয়টা হলো যে কাফেরদেরকে জিজ্ঞাসা করা হলো, মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হলো যে এগুলা কে করে, ওরা বলে আল্লাহ করে। তো আল্লাহর স্বীকৃতি তো ওরা দিচ্ছে, তাহলে এতে কোনো তো লাভ হলো না পৃথিবীতে। তো পৃথিবীতে লাভ হলো না তো কিরামুন কাতিবিন বলবে মান রব্বুক আর বলবে রব্বি আল্লাহ, এতে লাভ হবে? এটা আপনি কী করে অনুমান করতে পারেন? এক কথা তো মরার পরে এরকম কিছু হবেই না। মরার পরে কেন, মৃত্যুর ফেরেশতা উপস্থিত হয়ে যাওয়ার পরে কোনো মানুষের কোনো আপত্তি দাবি দেওয়া কিছুই আল্লাহ কবুল করবে। এটা তো কোরআনে আল্লাহ বারবার ঘোষণা করছে, একাধিক জায়গায় বলেছেন। ফেরাউন মরার সময় আমানতান্নাউলা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, ফেরাউনের উক্তিটা একেবারে কোরআনের ভাষায় আল্লাহ তুলে দিয়েছে। যেইভাবে ফেরাউন তার মৃত্যুর সময় মৃত্যুর পূর্বক্ষণ ঈমান এনেছিল, কিন্তু আল্লাহ তাআলা তার ঈমান কবুল করেন নাই। তাহলে মৃত্যুর আলামত হেজে গেলে ইয়াউমা ইয়াতি বাযু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, স্পষ্ট আয়াত যে শাস্তির নিদর্শন প্রকাশ পেয়ে গেলে কোনো মানুষের ঈমানও কবুল হবে না আর ঈমানের মধ্যে নেকামলও কবুল হবে না, এটা স্পষ্ট আয়াত। কাজে আমরা কি করে বলতে পারি যে মরার পরে মুনকার নাকিরের সুয়াল জবাবের পরেই তাকে ইল্লিন সিজিনের ব্যবস্থা করা হবে? এই পরিকল্পনাটা মানে সম্পূর্ণ কোরআনের খেলাফ। কাজে এই চিন্তাটা করা যাবে না। এখানে আরও যেগুলি ত্রুটি পরিলক্ষিত হয় সেটা হলো, যদি আপনাকে জিজ্ঞাসা ধরেন, মনে করেন ইহুদি খ্রিস্টান মুসলমান এই তিনটে জাতি তো পৃথিবীতে বিদ্যমান, আর যে অবস্থা মনে হচ্ছে যে কিয়ামত পর্যন্ত তারা থাকবে, যেহেতু আল্লাহ রসুল কোরআন নিয়ে আসছেন ১,৫০০ বছর অতীত হয়ে গেছে, তাতেও যদি সে ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্ম ত্যাগ না করে যদি তারা থাকে, অবিচল থাকে তাদের আসমানি কিতাবে, তাহলে তো এরা এইভাবেই মরণ পর্যন্ত অবিচল থাকবে, এটাই ধারণা করা যেতে পারে। এবং কিয়ামত পর্যন্ত ওরা নিজ নিজ ধর্ম এটাকেই বহাল রাখবে, তার জন্য তাদের যা কিছু দরকার তারা মানে সর্বদিক থেকে এটার ব্যাপারে তারা ব্যাপকভাবে তাদের প্রচেষ্টা অব্যাহত আছে ইহুদি খ্রিস্টানদের। তাহলে এখন কেউ যদি প্রশ্ন করা হয় তোমার নবীকে, তো ইহুদি বলবে আমার নবী মুসা আলাইহিস সালাম। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা তোমার নবীকে, বলবে নবী আমার ঈসা আলাইহিস সালাম। মোহাম্মদ আমাদেরকে জিজ্ঞাসা তোমার নবীকে, আমরা বলবো নবী আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই উত্তর দেওয়াটা কি মুক্তির জন্য যথেষ্ট? এটা আলেমদেরকে তো ভাবতে বলছি আমি। একজন ইহুদি তাকে বল তোমার নবীকে, সে বলবে নবী মুসা আলাইহিস সালাম। একজন খ্রিস্টান তোমার নবীকে বলবে ঈসা আলাইহিস সালাম। একজন মোমেন সে তোমার নবীকে বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নটা কি এই তিনটা জাতির জন্য যথেষ্ট, সাফিসিয়েন্ট বলেন? এখানে আপনি এগুলো বোঝার চেষ্টা করেন যে এই জন্য হাদিসের কথায় যে দুর্বলতা আপনি পাবেন, এটা কিন্তু কোরআনে এই দুর্বলতা আপনি কোথাও পাবেন না। তো এইটা যদি এই কথাটা যে যথেষ্ট নয়, এই প্রশ্নে যে আপনি পাস মার্ক পাবেন না, এইটা আপনি নিশ্চিত হন। যেহেতু কোরআনে আল্লাহ বলছেন কুল্লুন আমানা বিল্লাহি মালাইকাতি কুতুবি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, সমস্ত রসুলদেরকে মানা হলো ঈমানের অঙ্গ। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, সমস্ত রসুলদের উপর ঈমান আনতে হবে। সূরা বাকারায় কি বলা আছে? আল্লাযীনা
ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, মুমিনের জন্য যে 5টা শর্ত, মুত্তাকিনদের জন্য যে 5টা শর্ত উল্লেখ করা হয়েছে, সেখানে বলা হয়েছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্বে যে নবী রাসূলদের উপরে যা অবতীর্ণ, এই সব কিছুর উপরে আপনাকে বা একজন মুমিন যে ঈমানদার দাবি করবে তাকে এটা ঈমান আনতে হবে। তাহলে ঈমানের ক্ষেত্রে সমস্ত নবীদের উপর ঈমান রাখা আর সমস্ত কিতাবের উপরে একই কথা। নবীদের উপর ঈমান রাখা মানে কিতাবের উপর রাখা, আর কিতাবের উপর রাখা মানে নবীর উপরে। নবী এবং কিতাবেরা তো অবিচ্ছেদ্য। তো এভাবে আমাদের সূরা বাকারার প্রথম পৃষ্ঠেই এই কথাগুলো বলা হয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, অর্থাৎ সমস্ত নবী রাসূলদের উপরে ঈমান আনতে বলা হয়েছে। একজন রাসূলকে অস্বীকার করলে তাদেরকে বলা হয়েছে উলাইকুমুল কাফিরুনা হাক্কা, তারা প্রকৃত কাফের। যদি কোনো একটা আসমানি কিতাবে একজন নবীকে অস্বীকার করে, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে একজন মানুষ যদি বলে যে মান নবীকা, তাহলে যদি বলে আমার নবী মুসা, আমার নবী ঈসা, আমার নবী মুহাম্মদ, এই প্রশ্নটা মানে তার যথেষ্ট প্রশ্ন নয়। এটা আংশিক জবাব হতে পারে, কিন্তু এটা পুরোপুরি জবাব হচ্ছে না। তার কারণ প্রত্যেকটা মানুষকে, ইহুদিদেরকে যখন আসমানি কিতাব কোরআন চলে আসে, তখন ইহুদিরাও যদি বলে আমাদের নবী মুসা আলাইহিস সালাম, এটা তার জন্য যথেষ্ট না। কোরআন নাযিল হওয়ার পরে খ্রিস্টানরা যদি পৃথিবীতে থাকে এবং তারা যদি বলে যে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম, তো এই প্রশ্নটা যথেষ্ট না। আর আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, এই প্রশ্নটা আমাদের জন্য যথেষ্ট, উত্তরটা যথেষ্ট নয়। তার কারণ আমাদেরকে আল্লাহ পূর্ববর্তী সমস্ত নবীদের উপর ঈমান আনতে আদেশ করেছে, এটা কোরআনে বলা আছে, বিভিন্ন যে একাধিকভাবে বলা আছে। কিন্তু আমরাও যদি শুধু নবীর প্রশ্নে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি, এটা আংশিক সত্য হবে, আংশিক জবাব হবে, কিন্তু পূর্ণাঙ্গ জবাব হবে না। পূর্ণাঙ্গ জবাব হতে হলে ওই যেটা আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে, যে সমস্ত নবী রাসূল সমস্ত আসমানি কিতাবের উপর আমরা বিশ্বাস রাখি, এবং এই বিশ্বাস যেভাবে রাখতে বলা হয়েছে কোরআনের, সেভাবেই আমরা রাখি। এই বিশ্বাসের ক্ষেত্রে কোরআন যা বলেছে, রাসূল যা বলেছে, সেভাবেই আমরা এই বিশ্বাস রাখি। এই বিশ্বাস রাখার ক্ষেত্রে আমাদের নিজেদের কোনো মতামত ব্যক্ত করার কোনো ক্ষমতা নাই। তো এই জন্য আমরা এইসব বিষয়গুলির উপরে যদি চিন্তা গবেষণা করি, তাহলে আমরা দেখব যে এই মুনকার নাকিরের ব্যাপারটা, এই ব্যাপারে হাজার হাজার হাদিস আছে। আমি হাদিস বিশারদ নই, আমি ওর মধ্যে ঢুকবো না, আল্লাহ যেন না ঢুকায়। আমি শুধু কোরআনের আলোকে যেটা দেখছি যে কোরআনের সাথে মিলে না, বাস ওটার উপরে আমার কোনো আলোচনা থাকে না। এটা সহি না গায়ে সহি, এটা হাদিসের ব্যাপারে যারা কাজ করেন ওটা তারা বলবেন, আমি ওটাকে সহি গায়ে সহি কিছু বলবো না। আমি বলবো যেটা আমার কাছে গ্রহণযোগ্য নয়, যেহেতু কোরআনের সাথে এই কথাগুলোর কোনো মিল নেই। তাহলে এই জন্য আমরা কোরআন থেকে দেখতে আমাদের কি সমস্যা, কত সুন্দর কথা। অতারা কুল্লা উম্মাতেন জাসিয়া কুল্লা উম্মাতেন তুদা, অতারা কুল্লা উম্মাতেন জাসিয়া, আপনি দেখবেন সমস্ত উম্মত, সমস্ত দলগুলি নতজানু অবস্থায় হাসরের ময়দানে অবস্থান করছে, ভীত সন্ত্রস্ত অবস্থায়। যেহেতু এই যে অবস্থাটা বলা হয়েছে, এই অবস্থাটায় কোনো মানুষের গলায় আমলনামা থাকবে না। তাদের আমলনামা গলা থেকে খুলে নিয়ে, কিরামুন কাতিবিন তাদের গলার থেকে আমলনামা খুলে নিয়ে ওই আসামিকে আল্লাহর সামনে তাকে উপস্থিত করবে। কাজেই তাদের আমলনামাও থাকবে না, আমলনামা খোলা অবস্থায় তারা থাকবে, খুবই ভীত সন্ত্রস্ত থাকবে। যারা নেকামল করছে তারাও ভীত থাকবে যে আমলনামা আমার কাছে তো নাই, এখন আসবে তো ফিরে আসবে কোন অবস্থায়, ডান হাতে আসবে না বাম হাতে আসবে, এই চিন্তা নিয়ে সকল মানুষই খুবই ভীত অবস্থায় থাকবে যে আমার হাতে তো নাই, এখন আসবে, আসবে তো কোন হাতে আসবে তো আমার জানা নাই। তো এই জন্য আল্লাহ বলেন যে তুদায়লা কিতাব, হ্যাঁ তাদেরকে আমলনামার দিকেই ডাকা হবে। বা উজিয়াল কেতাবও, আবার এই আয়াতে বলা হয়েছে উজিয়াল কেতাবও, এবং আমলনামা উপস্থাপন করা হবে। তাফসিরে বলা হয় যে তার ডানের নেকামলের পৃষ্ঠা, বাম সাইডে বদামলের খতিয়ান। আমল তো দুই ভাগে লেখা হয়, নেকামল বদামল। তো ডানে এবং বামে উজিয়া মানে রাখা হবে, তার আমলনামা মানুষের ডানে এবং বামে রাখা হবে। এইটা হলো নেকামলের দপ্তর, আর এটা হলো বদামলের দপ্তর, এইটা রাখা হবে। যখন রাখা হবে তারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহে, তখন আপনি দেখতে পাবেন যে অপরাধীরা ওই আমলনামায় কী আসে এই ব্যাপারে তা অত্যন্ত ভীত হয়ে যাবে। তারা জানে যে এই বাম দিকে আমার এই কর্মকাণ্ডের দপ্তর খুব বড় দপ্তর, আর এই ডান দিকে মোটে হালকা, কেউ আছে কেউ মোটে নাই। তো এখন এই বাম দিকের এই ভয়ঙ্কর আমলনামা দেখে সে ভীত হয়ে যাবে। ওয়াকুলুনা ইয়া লাইলাতানা, এবং সে বলবে হায় আফসোস আমার, মালে হাজাল কেতাবে, কি হয়েছে এই আমলনামার, কেমন এটা আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা,
ছোট বড় কোনো কিছুই তো বাদ রাখে নাই, সব কিছুই তো এখানে সে লিপিবদ্ধ করেছে এবং এখানে সে কেন্দ্রীভূত করেছে, সব কিছু এর মধ্যে আছে। ও অজাদু মা আমেলু হাজারা, এবং তারা যা আমল করেছে এগুলি উপস্থিত সেখানে পাবে। এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের আমলনামা এবং আসমানি কিতাব এই দুটার উপরেই প্রশ্ন উত্তর, দুটার উপরেই হিসাব কিতাব, এই দুটার উপরেই সব কিছু হবে। কাজে এই জন্য আমরা বিষয়টা যদি সংক্ষেপ করি যে মরার পরে আমাদের হাশরের ময়দানে যে প্রশ্ন উত্তর হবে এটা দুইটা বিষয়ের উপরে হবে। এক হলো তার আমলনামায় কি লিপিবদ্ধ আছে, 2 নম্বর হলো আসমানে কি বলা আছে। এর বাইরে কোনো প্রশ্ন উত্তর হবে না। কাজে এটা জানতে পারলে আমরা একটা কিন্তু সংক্ষিপ্ত পরিসরে চলে আসতে পারছি। তাহলে কিন্তু এই হাদিসে বহু প্রশ্নের কথা আছে, এই প্রশ্ন সেই প্রশ্ন সেই প্রশ্ন, কিন্তু না, প্রশ্ন হলো দুইটা। তাহলে আপনি এখন আপনার আমলনামাটা চেক করেন, যে আমলনামা চেক করে যদি সেখান থেকে কিছু ডিলিট করার প্রয়োজন হয় তো এখনই ডিলিট করেন, তওবা করেন, তো ওটা ডিলিট হবে। এখানে নেকামল করেন, পূর্ণ করেন, সব কিছু আপনি মেরামত করা, সংশোধন করা, কাগজপত্র সই করা, এগুলি সব আপনি এখানে করতে পারছেন। কিন্তু এখান থেকে চলে গেলে পরে আপনার আর কিছুই আপনি করতে পারবেন না। কাজে এই জন্য আপনি অন্যদিকে মনোনিবেশ না করে, আত্মনিয়োগ না করে, আপনি যে দুইটা বিষয়ের উপরে আপনাকে প্রশ্ন করা হবে সেই দুইটা বিষয় আপনি সংশোধন করেন। একটা বিষয় হলো যে আপনার আমলনামাটা ঠিক আছে কিনা, ওটার প্রশ্ন করা হবে। আর আসমানি কিতাবে যা বলা আছে সেগুলি আপনার আমলনামে আছে কিনা, এটা সংশোধন করে আপনি যান। তো আজকের আলোচনার মূল বিষয়টাই হচ্ছে যে হাশরের ময়দানে প্রশ্ন করা হবে। এটা কোরআনে বহু জায়গায় বিভিন্ন জায়গায় বলা আছে, হাদিসেও বলা আছে। তো প্রশ্ন উত্তরের পর্ব হলো যে আমলনামার উপরে প্রশ্ন করা হবে আর আসমানি কিতাবের প্রশ্ন, এর বাইরে কোনো প্রশ্ন করা হবে না, কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। এই দুইটার উপরে জিজ্ঞাসাবাদ করেই একটা মানুষের উপরে সিদ্ধান্ত দেওয়া হবে যে জান্নাতি না জাহান্নামী, আমলনামা ডানে পাবে না বামে পাবে, এটার উপরে সিদ্ধান্ত দেওয়া হবে। বিচার শেষে হিসাব নিকাশ চূড়ান্ত করার পরে, জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পরে আমলনামাগুলি আল্লাহ আকাশে উড়াই দেবেন। সমস্ত মানুষের আমলনামাগুলি আকাশে উড়তে থাকবে। যখন বিচার সমাপ্ত হবে তখন আমলনামাগুলি যারা পাবে তারা কেউ ডান হাতে পাবে, কেউ বাম হাতে পাবে। আমলনামার সাথে সাথে কারোর হিসাব সমাপ্ত করে সাথে সাথে তাকে হাতে দিয়ে দেওয়া হবে না, এগুলি সব আকাশে উঠতে থাকবে। সমস্ত মানুষের বিচার শেষ হওয়ার পরে আমলনামা হাতে পাবে। যেমন সমস্ত মানুষ মৃত্যুবরণ না করা পর্যন্ত হাশরের ময়দানে তোলা হবে না, এটা আল্লাহর একটা বিধান। সবাই মরবে, তারপর একত্র করে তুলবেন। একজন মরবে, একজন তুলবেন, একজনকে জিজ্ঞাসাবাদ করবে, এ সিস্টেম না। মরেছে সংরক্ষণ করে রাখো, সবাই মরবে, তারপর একসঙ্গে বাইর করা হবে এবং একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং জিজ্ঞাসা করার পরে আমলনামা ওই একজনকে দেওয়া হবে না, জিজ্ঞাসাবাদ করা হবে, আমলনামা আকাশে উঠতে থাকবে, সবাই হিসাব নিকাশ সমাপ্ত হবে, তখন আমলনামা উড়ে উড়ে এসে ডান হাতে পড়বে, বাম হাতে পড়বে। এটা হলো বিচারের মাঠের যে মানে একটা বিবরণ বা তার যে বিস্তারিত আলোচনা কোরআন থেকে এটাই পাওয়া যায়। কাজে আমরা এভাবেই মানুষকে যদি বলি তাহলে বিষয়টা কিন্তু খুব সংক্ষিপ্ত হয়ে যায়। আর অন্যদিকে গেলে বিষয়টা অনেক লম্বা চৌড়া হবে, যার কোনো সীমা আমরা পাবো না। তো এই জন্য এই বিষয়গুলি সম্পর্কে আপনাদেরকে মানে অবগত করানোর জন্য আমি চেষ্টা করছি। যদি আপনারা কোনো অপরাধ মনে করেন আস্তে ক্ষমা করে দিন। এ পর্যন্তই কথা শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।